বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো লেবু গাছের নভেম্বর মাসের পরিচর্যা। আমরা যারা বাগান করতে ভীষণ ভালোবাসি, আমাদের ছাদ বাগান অথবা আঙিনা বাগানে একটা দুটো লেবু গাছ অবশ্যই থাকে, কারণ লেবু আমাদের প্রত্যেকের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এবং এই সমস্ত কথা চিন্তা করে আমরা প্রত্যেকেই লেবু গাছ নার্সারি থেকে কিনে এনে বাগানে প্রতিস্থাপন করি। লেবু গাছ বাগানে প্রতিস্থাপন করার পর থেকে শুরু হয় নানা ধরনের সমস্যা। অনেক সময় লেবু গাছ প্রতিস্থাপন করার পর সেই লেবু গাছ আমরা বাঁচাতে পারি না, আবার লেবু গাছ প্রতিস্থাপন করার পর যদিও সেই গাছ বেঁচে থাকে, সেই গাছে অনেক সময় ফুল আসে না, আবার যদিও বা প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু সেই ফুল ফলে পরিণত হতে চায় না। আজকের আমার এই ভিডিওতে বলবো কিভাবে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল কিভাবে ফলে পরিণত হবে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, লেবু গাছে কিভাবে অগণিত ফুল আসবে সেই নিয়ে তো অবশ্যই আলোচনা করব, গাছে এই সময় কি খাবার প্রয়োগ করবে সেটাও দেখাবো। কিন্তু আমরা প্রথমেই আজকের এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো লেবু গাছের প্রতিস্থাপন। লেবু গাছ প্রতিস্থাপন করার সময় আমরা কিভাবে মাটি তৈরি করব, কোন ধরনের টব নির্বাচন করব, কিভাবে প্রতিস্থাপন করলে লেবু গাছে কখনো কোনো সমস্যা আসবে না, লেবু গাছে ডাইব্যাক আসবে না। তো প্রথমেই দেখো, আমি এখানে একটা লেবু চারা নিয়েছি, এটা একটা পাতিলেবুর চারা। এই পাতিলেবুর চারাটা আমি ভালোভাবে গ্রো ব্যাগের মধ্যে থেকে কেটে বার করে নিলাম। এরপর লক্ষ্য করতে হবে এই গাছের যে রুট বল আছে, এই রুট বলের মধ্যে যে মাটিটা আছে এটা এঁটেল মাটি নাকি বেলে মাটি। তো আমার এই যে রুট বলটা দেখছো এটা এঁটেল মাটি। তো বেশিরভাগ ক্ষেত্রেই এঁটেল মাটি হয়, যে কারণে আমি যেভাবে এই গাছের প্রতিস্থাপন করব সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এইভাবে প্রতিস্থাপন করতে পারো। এইভাবে প্রতিস্থাপন করলে কিন্তু যে কোনো গাছ খুব সহজেই বৃদ্ধি পায়। তো দেখো, আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি, এই জলের মধ্যে রুট বল সহ গাছটাকে ডুবিয়ে দিলাম। অন্তত 10 মিনিটের জন্য আমি এটাকে ডুবিয়ে রাখবো। নিচের দিকের যে মাটিটা আছে এই মাটিটাকে আমি একটু সামান্য ধুয়ে নেব। যখন দেখবে যে নিচের দিকের মাটিটা ধুয়ে যাচ্ছে, নরম হয়ে গেছে, তৎক্ষণাৎ কিন্তু তোমাদেরকে এই গাছটা তুলে নিতে হবে, কারণ উপর দিকের মাটিটা ধুয়ে গেলে হবে না। তো এরপর এটা ভেজানো থাক। তো আমি কিভাবে মাটিটা তৈরি করব সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। তো প্রথমেই নিয়েছি আমি মাটি, ঝুরঝুরে মাটি নিয়েছি আমি এখানে 50%। এরপর যেটা নিয়েছি সেটা হলো গোবর সার, তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো। তো এটা নিয়েছি আমি 30%। এরপর যেটা নিয়েছি এটা হলো লাল মোটাদানার বালি। লাল মোটাদানার বালিটা আমি নিয়েছি এখানে 20%। তো টোটাল হয়ে গেল 100%। মাটি, কম্পোস্ট এবং বালির সাথে আমি মিশিয়ে দেবো 1 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে ডিমের খোসার গুঁড়োও নিতে পারো। এরপর দিয়ে দেবো আমি 1 মুঠো পরিমাণ শিংকুচি। হাড়ের গুঁড়ো 1 মুঠো, শিংকুচি 1 মুঠো, এই দুটো উপাদান দিয়ে দিলাম। এরপর তোমরা এখানে নিমখোল দিতে পারো। তো আমার কাছে এই মুহূর্তে নিমখোল ছিল না, তাই নিমখোল আমি দিতে পারলাম না। তো এরপর দিয়ে দিলাম আমি ফাঙ্গিসাইড দিয়ে দেবো আমি 4 গ্রাম পরিমাণ, 2 চামচ পরিমাণ। তো দেখো, আমি কিন্তু এখানে সমস্ত উপকরণ দিয়ে দিলাম। এবার এই টোটাল মিডিয়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। খুব ভালোভাবে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে তারপর আমি গাছটাকে প্রতিস্থাপন করব। তো ভালোভাবে মেশানোর পর দেখো একটা ঝুরঝুরে মিডিয়া তৈরি হয়ে গেছে। লেবু গাছ প্রতিস্থাপন করার জন্য যদি তোমরা এই ধরনের মিডিয়া তৈরি করে নাও, গাছ প্রতিস্থাপন করো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু গাছের বৃদ্ধি হচ্ছে। তো এবার দেখো 10 মিনিট হয়ে গেছে। নিচের দিকে রুট বল আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ রুট বল কিন্তু কখনোই ধোয়া যাবে না। সম্পূর্ণ রুট বল ধুলে অনেক সময় গাছ প্রতিস্থাপন করার পর সেই গাছ কিন্তু মারাও যেতে পারে। তাই সামান্য পরিমাণ নিচের দিকের রুট বলটা আমি ধুয়ে নিলাম। তার কারণ নিচের দিকে যে শিকড় দেখা যাচ্ছে, ভালোভাবে লক্ষ্য করো, এই নিচের দিকে যে রুটটা দেখা যাচ্ছে, অনেক সময় এঁটেল মাটি থাকলে গাছ প্রতিস্থাপন করার পর গাছটা কিন্তু ভালোভাবে সেট হয় না মাটির সাথে, এবং এই যে রুট এটা কিন্তু মাটির সঙ্গে চলাচল করতে পারে না, যার ফলে গাছের একেবারে বৃদ্ধি হয় না এবং বৃদ্ধি থমকে যায়। এটা কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রেই হতে পারে। তো এই রকম ভাবে তোমরা যদি গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু তোমাদের বাগানের যে কোনো গাছের খুব ভালো বৃদ্ধি হবে। এবার আসি টব নির্বাচনের কথায়। বন্ধুরা, আমরা এই লেবু গাছের জন্য একটা 10 ইঞ্চি সাইজের টব নিয়ে নেব। তোমরা চাইলে এখানে 8 ইঞ্চি সাইজের টব নিতে পারো। 8 অথবা 10 ইঞ্চি সাইজের টব কিন্তু প্রথম ছোট লেবু গাছ প্রতিস্থাপন করার জন্য আদর্শ। তো আমি এখানে মাটির টব নিয়েছি, তোমরা চাইলে এখানে প্লাস্টিকের টব নিতে পারো। তো এই টবের মধ্যে একটা হোল রয়েছে, তো হোলের ওপরে দিয়ে দিলাম ঢেউ খেলানো খোলামকুচি দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ লাল বালি। লাল মোটাদানার বালি দিয়ে একটা বেড তৈরি করে নেব, কারণ সরাসরি খোলামকুচির ওপর যদি আমি মিডিয়া ভরে দিই তাহলে কিন্তু অনেক সময় জল দেওয়ার পর ধুয়ে মাটিটা ড্রেনেজ হোলের মুখ বন্ধ করে দেয়, যার ফলে কিন্তু আমরা জল প্রয়োগ করার পর গাছটা অনেক সময় মারা যায়। তো
দেখো এবার ভরে দেবো মিডিয়া, অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে মিডিয়া। এই মিডিয়া ভরে দেওয়ার পর গাছটাকে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করে দিয়েছি এবং তারপর যতটুকু খালি ছিল আমি কিন্তু মিডিয়া দিয়ে ভরে দিয়েছি। তো এবার যে উপরে যে অংশটা দেখছো খালি রয়েছে, এই অংশটা কিন্তু আমি খালি রেখেছি, কারণ পরে গাছটা প্রতিস্থাপন করার পর যখন সেট হয়ে যাবে মাটির সাথে, যখন গাছের আস্তে আস্তে বৃদ্ধি হবে তখন আমি উপরে সারযুক্ত মাটি কিন্তু এখানে ভর্তি করে দেবো। সেই কারণে আমি কিন্তু অনেকটা খালি রেখেছি এখানে টবের অংশ। তো এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। ভরপুর মাত্রায় জল দেওয়ার পর লক্ষ্য করতে হবে যে কতক্ষণের মধ্যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। যদি দেখো 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে জলটা বেরিয়ে যাচ্ছে তাহলে তোমরা বুঝবে যে ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক হয়েছে। তো দেখো জলটা কিন্তু সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেল। এবার এই গাছটাকে ছায়া জায়গায় রেখে দিতে হবে অন্তত 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পর থেকে গাছটাকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। তো গাছের মধ্যে একটা লেবু ছিল, সেই লেবুটাকে কিন্তু আমি তুলে নেব, কারণ যেহেতু আমি গাছ প্রতিস্থাপন করেছি তো লেবুটা রাখলে অনেক সময় গাছের বৃদ্ধি ব্যাহত হবে। তো সেই কারণে আমি লেবুটা কিন্তু তুলে নিলাম। গাছ প্রতিস্থাপন করার অন্তত 15 দিন পর থেকে কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হবে। তাড়াতাড়ি খাবার প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হবে। বন্ধুরা এবার আসি আমাদের বাগানের যে সমস্ত লেবু গাছে ফুল আসছে, তো সেই ফুলগুলো কিভাবে ফলে পরিণত হবে। আগের মাসের ভিডিওতে আমি একটা মিশ্র খাবার দেখিয়েছিলাম, যে মিশ্র খাবার প্রয়োগ করার ফলে আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে। তো তারপর ঠিক 10 দিন পর আমি কিন্তু একটা লিকুইড খাবার প্রয়োগ করেছি। কি লিকুইড খাবার প্রয়োগ করেছি সেটা আজকের এই ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। তার আগে বলবো 4টে কাজ, যে 4টে কাজ এই সময় আমাদের লেবু গাছে করলে তবেই কিন্তু আমাদের লেবু গাছের ফুলগুলো ফলে পরিণত হবে, একটাও ফুল কিন্তু ঝরে পড়ে যাবে না। তো প্রথম যে কাজ সেটা হলো আমাদের গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো থাকে ঠিক সেই রকম জায়গায় রাখতে হবে। তাছাড়া যেখানে খুব ভালো আলো বাতাস চলাচল করে ঠিক সেই রকম জায়গায় কিন্তু গাছকে রাখতে হবে। যেখানে রাখলে গাছ বাতাসে দুলবে সেই রকম জায়গায় গাছকে রাখতে হবে। পূর্ব পশ্চিম দিক থেকে যেখানে হাওয়া আসে সেই রকম জায়গায় লেবু গাছ রাখলে তবেই কিন্তু লেবু গাছে ভালোভাবে ফুলগুলো ফলে পরিণত হয়। এবার বলবো টিপস নাম্বার 2। বন্ধুরা আমাদের লেবু গাছে ফুল তো প্রচুর আসে, কিন্তু সেই ফুলের পলিনেশন হয় না অনেক সময়। গাছ যেহেতু অনেক সময় ছাদ বাগানে থাকে যেখানে খুব কম প্রজাপতি বা অন্যান্য কীটপতঙ্গ যায়, তো যে কারণে ফুলগুলো কিন্তু ফলে পরিণত হতে চায় না, যার ফলে ফুলগুলো কিন্তু শুকিয়ে ঝরে পড়ে। তো এমন একটা ঘরোয়া জিনিস আছে যেটা আমরা গাছে যদি স্প্রে করি কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবো। তো এখানে আমি নিয়েছি একটা বোতলে 500 ml জল এবং সেই জলের মধ্যে দিয়ে দেবো মধু। তো সামান্য পরিমাণ মধু, 1 লিটার জলে 1 চামচ মধু আর 500 ml জলের মধ্যে 1/2 চামচ পরিমাণ মধু নিয়ে গাছে যদি আমরা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে পারি, ফুল ফোটা অবস্থায় করলে তবেই ভালো হবে। আমার গাছে এখন ফুলগুলো ফোটেনি, তো আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে তাই দেখিয়ে দিলাম। যদি দেখো যে তোমাদের গাছে খুব একটা প্রজাপতি আসছে না, বাগানে প্রজাপতি কম আসছে, সেক্ষেত্রে কিন্তু এই মধুটা গাছে স্প্রে করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। গাছের প্রত্যেকটা ফুল কিন্তু খুব সহজেই ফলে পরিণত হবে, সহজেই কিন্তু গাছের পলিনেশন হয়ে যাবে। হাত দিয়ে বা তুলি দিয়ে পলিনেশন করার প্রয়োজন পড়বে না। বন্ধুরা এখন তোমরা ভাববে যে মধু স্প্রে করার পর গাছে হয়তো পিঁপড়ে আসবে, তো এরও সমাধান আছে। গাছে কিন্তু তোমরা মধু স্প্রে করার পরেই হলুদ গুঁড়ো টবের মিডিয়াতে ছড়িয়ে দেবে, তাহলে কিন্তু সহজে আর পিঁপড়ে আসবে না। তো হলুদ গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নিড়ানির সাহায্যে টবের মাটিটা খুশে দেবে। এবার আসি টিপস নাম্বার 3। বন্ধুরা লেবু গাছের আশেপাশে যদি তোমরা সুগন্ধযুক্ত ফুল রেখে দাও তাহলে কিন্তু খুব সহজেই প্রজাপতি, মথ বা বিভিন্ন ধরনের ছোট ছোট কীটপতঙ্গ উড়ে আসবে এবং গাছের পলিনেশন প্রক্রিয়া সহজ করবে। তো গোলাপ, গাঁদা, বেলি, যদি এখন তোমাদের বাগানে বেলি জুঁই থাকে তো এগুলো তোমরা কিন্তু করতে পারো, লেবু গাছের পাশে এই ফুলের গাছগুলো রাখতে পারো। টিপস নাম্বার 4 হলো এই সময় টবের মাটি যেন সব সময় হালকা ময়েশ্চার থাকে। যদি খুব বেশি শুকিয়ে যায়, টবের মাটি যদি ফেটে যায় তাহলে কিন্তু গাছের ফুলগুলো শুকিয়ে ঝরে পড়বে। তাই অবশ্যই টবের মাটিটাকে হালকা ময়েশ্চার রাখতে হবে। এখন একেবারেই টবের মাটি শুকিয়ে গেলে চলবে না। যদি গাছে ফুল না আসে তাহলে সামান্য জল কম দেবে, কিন্তু যখনই গাছে ফুল চলে আসবে তখন যেন টবের মাটিটা হালকা হালকা সবসময় ভিজে থাকে, একেবারেই যেন টবের মাটি শুকিয়ে না যায়। যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের ফুলগুলো ঝরে পড়বে। হাজারো পলিনেশন প্রক্রিয়া করলেও গাছে কিন্তু ফুলগুলো থাকবে না, সমস্ত ফুল শুকিয়ে ঝরে পড়বে। বন্ধুরা এতক্ষণ তো বললাম কোন কোন টিপস ফলো করতে হবে, মোট 4টে টিপসের কথা বলেছি। এই 4টে টিপস তোমরা অবশ্যই ফলো করে দেখো, তোমাদের বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রত্যেকটা ফুল ফলে পরিণত হবে। এবার বলি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। এই সময় একটা লিকুইড খাবার প্রয়োগ করব, যে লিকুইড খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল তো আসবেই, প্রত্যেকটা ফুল ফলে পরিণত হবে এবং মোটা শক্ত হবে। প্রথমেই দেখো নিয়েছি 1 লিটার জল। 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে দিলাম একটা ফিটকিরির টুকরো। ফিটকিরির টুকরোটা অন্তত 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে
হবে এবং চামচের সাহায্যে একটু নেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে নেড়ে দিলে কিন্তু দেখবে যে জলের কালারটা হালকা সাদাটে বর্ণের ধারণ করছে। একেবারে যে ফ্রেশ জলের কালার ছিল সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তো এরপর আমাদেরকে এর সঙ্গে কিন্তু আরও দুটো উপাদান মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ফিটকিরির গুঁড়ো হাফ চামচ পরিমাণ 1 লিটার জলে মিশিয়ে নিতে পারো। তো আমি এখানে টুকরো দিয়ে দিলাম, তো টুকরো দিয়ে ভিজিয়ে রেখেছি। তো দেখো অন্তত 10 মিনিট হয়ে যাওয়ার পর টুকরোটাকে আমি তুলে নিচ্ছি। তো আমার জলের কিন্তু ফিটকিরির যে উপাদানগুলো গুণ সেটা কিন্তু জলের মধ্যে চলে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু একটা লিকুইড তৈরি করে নেবে এবং এর সঙ্গে আমি আরও দুটো উপাদান মিশিয়ে দেবো। প্রথম যেটা দেবো সেটা হলো এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট MgSO4। তো এটা ম্যাগনেসিয়ামও আছে এবং সালফারও আছে, এটা কিন্তু আমাদের গাছের জন্য ভীষণ উপযোগী। এরপর যেটা দেবো সেটা হলো হাফ চামচেরও কম পরিমাণ দেবো চুন, একদম যেটা খাবার যে চুন সেই চুন হাফ চামচের অর্থাৎ 2 গ্রাম পরিমাণ। তো চুন আমি 1 লিটার জলে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। বন্ধুরা চুনের মধ্যে আছে ক্যালসিয়াম, তোমরা এই চুনের পরিবর্তে এখানে কিন্তু চকের গুঁড়ো ইউজ করতে পারো। চুন অথবা চকের গুঁড়ো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এখন গাছে কিন্তু ভীষণ প্রয়োজন। ফুলের যে বোঁটা বা ফলের যে বোঁটা সেটাকে শক্ত করবে, সহজে ফুল বা ফল ঝরে পড়ে যাবে না। 12 ইঞ্চি টবে কিন্তু সম্পূর্ণ 1 লিটার এই লিকুইড খাবারটা আমি ঢেলে দিলাম। এই খুব ভালো একটা লিকুইড খাবার বন্ধুরা, এটা তোমরা 15 দিন অন্তর অন্তর টবের মাটিতে প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট পাবে। যদি তোমাদের 8 ইঞ্চি টবে লেবু গাছ থাকে সেক্ষেত্রে কিন্তু 500 ml জল প্রয়োগ করবে। যদি 10 ইঞ্চি টবে থাকে সেক্ষেত্রে 1 লিটার, আর যদি 12 ইঞ্চি থাকে সেক্ষেত্রেও 1 লিটার জলে প্রয়োগ করবে। আর যদি এর থেকেও বড় জায়গায় গাছ থাকে তাহলে তোমরা কিন্তু অন্তত 2 লিটার জল প্রয়োগ করতে হবে। তাহলে উপাদানগুলোও কিন্তু ডাবল করে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার লেবু গাছের ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিওতে আমি যে টিপসগুলো ফলো করতে বললাম, তোমরা যদি এই টিপসগুলো ফলো করো গাছে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ফুল আসবে। তবে এর আগের ভিডিওতে আমি যে খাবারটা তোমাদেরকে প্রয়োগ করার কথা বলেছিলাম, যে মিশ্র খাবার, সেই মিশ্র খাবার যদি প্রয়োগ করে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে আগে সেই মিশ্র খাবারটা প্রয়োগ করবে এবং তার ঠিক 10 দিন পর এই লিকুইড খাবারটা প্রয়োগ করবে এবং গাছে ফুল এলে আমি যে টিপসগুলোর কথা বললাম এই টিপসগুলো ফলো করবে, তোমাদের গাছে একটাও ফুল ঝরে পড়বে না এবং প্রত্যেকটা ফুল কিন্তু ফলে পরিণত হবে। বন্ধুরা এই ছিল আজকের আমার লেবু গাছের পরিচর্যার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।